এই গরমে রান্না করতে ভালো লাগছে না, অথচ বরমশাই আমার বাজার থেকে এক গাদা মাছ নিয়ে এসেছে। তাও আবার জেসি মাছ নয়, ভেটকি মাছ নিয়ে এসেছে। তাকে ভালো করে চটপট করে আমার রান্না করে দেওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে। তো কী করি, তো আলু দিয়ে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব বললাম, যেই বললো না, একদম ফুলকপি দেবে না, তুমি শুধু আলু দিয়ে মাছ দিয়ে আমি ভালো করে ঝোল করে দিয়ে দাও। তো সেই জন্য মাছগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নেবার পর নুন, হলুদ, লঙ্কার গুঁড়া, লেবুর রস, বন্ধুরা তুমি লেবুর রস কিন্তু দিও তোমরা, তাহলে ভালো লাগবে দেখবে। সেটাকে ভালো করে ম্যারিনেট করে নেবার পর গরম তেলে ছেড়ে দিলাম। এবার একটু ভালো করে লালচে লালচে করে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পালা। আমার সত্যি কথা বলতে কি, ভেটকি মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোলটাই বেস্ট লাগে। আর তো নানা রকম আছেই, পাতুরি আছে, ভাপা আছে, কিন্তু ঝোলটা আমার খুব ভালো লাগে, আমার সত্যি খুব ভীষণই ভালো লাগে। কিন্তু কি করব, হাজব্যান্ডের জন্য আমি ফুলকপিটাকে স্কিপ করে গেলাম, দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে মাছের ঝোল বানিয়ে দিতে বলেছে। আমার মাছ এক রাউন্ড ভাজা হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড চলছে ভাজা। তো ফ্রিজে ছিল বলে আমার মাছটা ঠান্ডা ছিল, এবং সেটাকে আমি আমার রান্না করাটা একটু জলদি জলদি তাড়া ছিল বলে সেই জন্য মাছটা ঠান্ডা অবস্থাতেই আমি চাপিয়ে দিয়েছি ম্যারিনেট করে, ওই জন্য একটু তেলে হয়তো ধরে ধরে যাচ্ছে। তো ঠিক আছে, একটা না একটু ভেঙেই গেল মাছ, অসুবিধে কিছু নেই। ওই তেলেতেই আমি মাছগুলোর তেলেতেই আমি একটু ডুমো ডুমো করে আলু কেটে নিলাম লম্বা লম্বা করে, আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি রসুনগুলোকে বাটিনি, থেঁতো করে দিচ্ছি, থেঁতো করে দিয়েছি, দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। চন্দ্রমুখী আলু কোনো সমস্যা নেই, এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি যেটা খুব সাধারণ সবার বাড়িতে আছে, সেই মশলা, আদা জিরে ধনে বাটা। এবার আমি তোমাদের দেখানো হয়নি, এর মধ্যে আমি আরও মশলা দিচ্ছি, কি নুন, চিনি, গরম মশলা, টমেটোর সস, এগুলো দিয়েছি। বাড়িতে যা যা মশলা থাকবে বন্ধুরা সবই একটু একটু করে দেবে, পাতলা হোক কিন্তু অসুবিধে কিছু নেই, যেন টেস্টফুল হয়। আর কি, মাছগুলো ভাজা মাছগুলো ওর ওপরে দিয়ে দিলাম, একটু বক বক করে ফুটে উঠলেই আমার মাছের ঝোল রেডি।